মেয়েরাও লিপস্টিক লাগিয়ে ঘুরছে। আপনাদের এলাকায় ঘুরে না নাকি গো? ঘুরছে না ঘুরছে না? লজ্জা নাই, শরম নাই, হায়া নাই, ঠিক নাই, কিছুই নাই। ও আব্বাজেরা, আজকের এই রহমতের মাজলিসে আমি আপনাদের সকলকে বলবো, গোটা পশ্চিম বাংলায় লাখ 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 টাকা চাই। আমি প্রায় 100 উপরে মাদ্রাসার জলসায় আমি প্রত্যেকটা জায়গায় আমি দোয়া করি। ও আল্লাহ বালা, কাবা ঘরে 2019 সালে গিয়েছিলাম, হাজরে আসুদটাকে 20 সেকেন্ড আল্লাহ পাক চুম্বন দেওয়ার আল্লাহ সুযোগ দিয়েছিলেন। আল্লাহ পাক কে বলেছেন, গো আল্লাহ এই জুবানটাকে কবুল করো। কত মানুষ লক্ষ লক্ষ টাকা দান দেয় আর দোয়ার জন্য আবেদন করে। আমি আপনাদের কাছে লাখ লাখ টাকা চাইবো না, 50,000 টাকা চাইবো না। 3টা হাফিজে কোরআন আছে। ও আল্লাহ বালা, কত টাকা কোন দিকে খরচ হয়ে গেল আপনি বলবেন আমার কাছে জান আছে, মাল নাই, আমি আস্তে আস্তে দিয়ে দেব। একবার তাকবীর দিয়ে দিব। আর হিম্মত নে, মহব্বত নে, আপনি ছেলে মেয়ের বিবাহ করে আপনি ফারিগ হয়েছেন, ছেলে মেয়ের খরচাও আপনি করতে পারেন। ও আল্লাহ বালা, একজনের খরচ রাখলাম আপনার মাত্র 25,000 টাকা। আল্লাহ বালা, একটা হাফিজে কোরআনের যদি 25,000 টাকা দিয়ে দিতে পারে, হাফিজে কোরআনের মান সম্মান ইজ্জত যেটা হাসরের ময়দানে হবে, ওই 25,000 টাকা যারা হাফিজে কোরআনের খরচা বাবদ দেবে, আল্লাহ পাক তাদেরও হাফিজে কোরআনের বাবার সম্মান আল্লাহ তারে দে, আল্লাহ তারে জান্নাত দেবে। জোরে বলো সুবহানাল্লাহ। তাই একজন প্রথম নম্বরে দেখতে চাই মহদপুরের মাটিতে একজন ব্যক্তি আল্লাহর প্রিয় বান্দা, ইনশাআল্লাহ তাকবীর দিয়ে দেব। আর সঙ্গে সঙ্গে বলবেন আমি আস্তে 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 শোধ করে দেব। মাদ্রাসা সুন্দর হয়ে উঠেছে, কিয়ামত পর্যন্ত আপনার ছেলে দোয়া করবে না, বেটি দোয়া করবে না, 40 দিন পরে একটু সবাইকে খাওয়িয়ে দেবে, সবরে সানি করে নেবে, ভুলে যাবে, কিন্তু কিয়ামত পর্যন্ত কবরে নেকে পৌঁছাবে। এটা হলো মাদ্রাসা। কোরআনের হরফ একটা পড়লে যেমন 10টা নেকি, পড়ানেওয়ালা 10টা নেকি। তাই আল্লাহ ওয়ালা একটা 25,000 টাকা দেবে। এমন হিম্মত নিয়ে বলবেন তাকবীর দিয়ে দেব। একবার জোরে বলেন নারায়ে তাকবীর। একজন ব্যক্তি 25,000 টাকার দাতা, এত বড় মেহফিলে একজন এই হাফিজে কোরআনের খরচা বাবদ দিবেন। আল্লাহ পাকের কাছে নিয়াতটাই হচ্ছে সবথেকে বড়। বুখারী শরীফের প্রথম হাদিস। আজকে একজন ব্যক্তি নিয়াত করে বলতে পারেন যে হাতে যদি 20,000 25টা মোবাইল থাকতে পারে, একটা হাফিজে কোরআনের খরচা আমি ইনশাআল্লাহ, বেটার বিয়ে দিলাম লক্ষ টাকা খরচ করে, বেটির বিয়ে দিলাম লাখ লাখ টাকা খরচ করে, বেটা বেটির জন্য বাড়ি ঘর সব করলাম, আমার ছেলেকে হাফিজ বানাতে পারে নাই, মেয়েকে হাফিজ বানাতে পারে নাই, কিন্তু হাফিজে কোরআনের খরচা দেব। একজন ব্যক্তি 25,000 টাকার দাতা, একজন উঠে বলতে পারবেন ইনশাআল্লাহ প্রথম নম্বর যে দেবে তার নসিব খুলে যাবে, কারণ এরপর যা দান দেবে সে নেকি পাবে। তো একজন বলতে পারেন 25,000। আল্লাহর প্রিয় বান্দা একজনকে দেখতে চাই, হিম্মত নিয়ে বলবেন যে ইনশাআল্লাহ 25,000 টাকা আমি আস্তে আস্তে দিয়ে দিব। আল্লাহ ওয়ালা, আল্লাহ পাক বলেছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম মিন আযাবি লাশাদীদ। আল্লাহ আপনাদেরকে যে ভালোবাসার সাথে রেখেছে, অনেক মানুষ দেখেন গা নার্সিংহোমে, অনেক মানুষ দেখেন গা আপনার কত হসপিটালে মানুষ কাঁদছে, কারণ পেটের ব্যথা ভালো হয় না, অপারেশনে 50,000 খরচ। আর আল্লাহ বলছে হে মুমিন শোনো, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিন। যারা কোরআনের খেদমতে লেগে থাকবে, আমি আল্লাহ তার বড় বড় অসুস্থতা থেকে আল্লাহ আমি হেফাজত করব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই একজন ব্যক্তি প্রথম নম্বরে এই হাফিজে কোরআনের খরচা বড় 25,000 টাকা দেবেন। একজন হিম্মতওয়ালা বলা যাবে বাবা? ডানে বামে সামনে নিচে উপরে অনেকজন আছে। জি, একজন ব্যক্তি 25,000 টাকা দেন বলে আমি একজনকে চেয়েছি। যদি একজন প্রথম নম্বরে দিয়ে দেয়, আল্লাহু আকবার, তার জন্য একটু মন খুলে দোয়া হবে বাবা। বলা যাবে একজন ব্যক্তি, কোন ব্যবসায়িক, কোন আপনার জমিদার, কোন কোটিপতি, 3 তলা 4 তলার বাড়ির মালিক, 2টা 3টা গাড়ির মালিক,
আজকে 25,000 টাকা আপনি মাসে মাসে 1,000 2,000 করে দিলে দিলি শোধ হয়ে যাবে, 2 বস্তা করে চাল দিলি তো শোধ হয়ে যাবে। আল্লাহর প্রিয় বান্দা, একজনকে দেখতে চাই এই হাফিজে কোরআনের খরচা একজন দেনেওয়ালা হবে না হবে না? জোরে বলুন, হবে না হবে? নাই না নাই? এখানে তো আমি দেখতে পাচ্ছি আছে একজন না একজন, কেউ তো আছেই। আল্লাহর প্রিয় বান্দা, একজনকে দেখতে চাই মাদ্রাসা হিম্মতওয়ালা। আমি যেখানে যেটা চেয়েছি জুবান দিয়ে 20,000 কেন আর 5,000 দিতে পারবে না? কোনটা আছেন শেখ, আছে না নাই? ফোনটা লাগান, একবার ফোনই কথা বলবো, বলেন ফোন লাগান দেখি। ইনশাআল্লাহ ইয়াসিন শেখ নামটা কত সুন্দর, তিনি দিলেন 20,000 বলেছেন, আর 5,000 টাকা যোগ করবই ওনার সাথে, তো ইনশাআল্লাহ তো হয়ে যাবে 25,000। না আমি 25,000 বলে ভুল করলাম বাপ? হ্যাঁ, 20,000 টাকা আমি প্রথম দান নিব না। আমি প্রথম দান যখন আমার জুবান দিয়ে বেরিয়েছে 25,000, তো 25,000ই নিব বাপ। কারণ গত কয়েকদিন আগে আমি একদম ফসকি বেরিয়ে গেছে 1 লাখ। কমিটির লোক বলছে আল্লাহু আকবার, আমাদের মুর্শিদাবাদ গরিব মানুষ, আর আপনারা আপনি 1 লাখ চাইলেন। আরে দেনেওয়ালা আছে, থামেন না। আল্লাহু আকবার। 10 মিনিট পর একটা লোক বলছে হুজুর আপনি 1 লাখ চাইছেন, আমি 2 লাখ দেব। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এ বাবা, ইউটিউবে দেখবেন 2 লাখ টাকার দাতা বাবা, সে বলছে আরো কিছু লাগলে আমি আরো দিব। তো আমি বললাম যে 25,000। এই দেখেন, একবার জোরে বলবেন না নারায়ে তাকবীর। আল্লাহ তোমার প্রিয় বান্দা দেখো, ইয়াসিন আলী ছিল এই 1 নম্বর হাফেজের খরচ 25,000 দিল। আল্লাহ যে সাথে জেনাতে এ দিল দান, ইতান কি গুদুন করো তুমি দয়াবান, আর দোয়া করে মোলা এটা খালি কারণ দুনিয়াকে রাত করে দিও সুখের জীবন। একবার জোরে বলুন আমিন, নারায়ে তাকবীর। একটা 25,000 যখন হয়েছে, বসো তুমি, এবার তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও। ওই ইয়াসিন সাহেবের এটা 2 নম্বর, বলুন আল্লাহর পীরের বান্দা 2 নম্বর হাফিজে কোরআনের খরচাটা দিবেন হিম্মতওয়ালা। হাফিজে কোরআনের খরচা 25,000 টাকা এমন কিছু নয় বাপ। কত টাকা কোন দিকে যায়, কত অসুস্থতায় চলে যায়। আল্লাহর প্রিয় বান্দা, এখানে দেনেওয়ালা অনেকজন আছেন জানি। মহদীপুর মানেই হলো টাকার খনি। ঠিক বললাম না ভুল বললাম? জোরে বলুন এ বাবা, ঠিক না ভুল বললাম? বাচ্চারা বলছে ঠিক, তার মানে ওর বাবার কাছে টাকা দেখিছে, টাকা জড়ো করে রেখে দিয়েছে। এ বাবা, কেউ উঠে পালাইলে কিন্তু হবে না, পেশাব করবেন তো এদিকে যাবেন, আর না হলে 5,000 টাকা জরিমানা করব। আর যেই চলে যাবে তার নামে কিন্তু উল্টা দোয়া হবে। দোয়াটা কি সেটা আমি লাস্টেই করব, উল্টা দোয়া। আমি তো সব জায়গায় দোয়া করি, শেষে পাগড়ি দিয়ে দোয়া করি, আজকেও করব। তো বলুন, এই কোরআনের খেদমতের সময়তে 25,000 টাকা দিয়ে নেওয়ালা 2 নম্বর কে দেবে বলুন? এই যে হাফেজে কোরআন দাঁড়িয়ে আছে বাপ, আল্লাহ কবুল করবে, জানে মালে বরকত দেবে, আল্লাহ পাক হেফাজত করবে। আপনাদের টাকা পয়সা অনেক বরকত হচ্ছিল, হতে 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 সব গাড়িগুলো দেখছি পড়ে আছে। আল্লাহ পাক এর ভিতরে কিছু একটা ভালাই রেখেছে। ভালো কিছু আশা রাখতে হয়, দুর্বল হয়ে পড়লে হবে না। ভালো কিছু আশা করে যদি আজকে যদি বলতে পারেন ইনশাআল্লাহ 1 বছরে শোধ করে দেব 25,000 টাকা, হুজুর আপনি লিখেন 2 নম্বর হাফিজে কোরআনের খরচা দিয়ে দিবেন, এমন হিম্মতওয়ালা বলুন। এ বাবা, সভাপতিটা কোথায় গেল? মোটা মানুষটা, হ্যাঁ ইন্সপেক্টর বাবু কোথায় গেল? ওকে এখানে বসতে বলেছি আমি। এ বাবা, ও দারুণ মানে আমার খিদমত করেছে, এখানকার ওস্তাদরাও খিদমত করেছে। অনেক জায়গায় গিয়ে বললেন বসার জায়গা পাওয়া যায় না বাবা, কষ্ট হয়। গাড়িতে আবার বলে তোমার থাকো,
আর আমি তো এখানে ওখানে কাউকে কিছু বলি না, যেমন গেলাম যা খেতে দিল দিল চলে গেলাম, আর না হলে এসি চালিয়ে দিয়ে গাড়ির ভেতরে শুয়ে যাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কারোর দোষ ধরার জন্য আমাকে পাঠায় না, আমি কারোর দোষ ধরি না। তা আজকে বলুন যে ইনশাআল্লাহ হিম্মতওয়ালা 2 নম্বরে কই গো? এ বাবা আপনাদের আওয়াজটা একটু ছোট হয়ে গেল কেন? যদি 2 নম্বরে হয়ে যায় ইনশাআল্লাহ ওই গজলটা হবে বাপ, হ্যাঁ গজলটা হবে। তো বলুন এই কোরআনে হাফেজদেরকে কারা কারা মহব্বত করেন? হাত তুলে একবার আল্লাহকে দেখান তো দেখি। এরকম করছি 25,000 চাই নেবে নাকি? নামান, আল্লাহ কবুল করুক আপনাদের হাতকে। যখন 3টা হাফিজে কোরআন হয়েছে তো 25,000 টাকা দেনেওয়ালা মহব্বতকারী যদি এতগুলো থাকে, আর 25,000 30,000 টাকা দেন মোবাইল, 1.5 লাখ 1 লাখ টাকা দামের যদি গাড়ি মোটরসাইকেল চালিয়ে চলতে পারে, 25,000 টাকা দেনেওয়ালা একজন 2 নম্বর থাকবেই। বলুন হিম্মতওয়ালা কোন ভাগ্যবান। ওই মায়ের কথা কে মনে পড়ে না, যেই মা বড় কষ্ট করে লালন পালন করে মা মানুষ করলাম। শীতের রাত্রিতে যে মা নিজে ভিজা জায়গায় থেকে সন্তানকে শুকনো জায়গায় রেখেছিল, ওই মায়ের কথা কি মনে পড়ে না? যে মা 2 বছর 2.5 বছর ধরে বুকের স্তন পান করেছিল, মনে পড়ে না ওই মায়ের কথা? যেই মা বড় করলো, যেই মা উঠা বসা করাইলো, যেই মা সর্বদাই তোমার কল্যাণের দিকে তাকাইলো, যেই মা চলে গেল লক্ষ লক্ষ টাকার বাড়ি গাড়ি দিয়ে, জমি জায়গা দিয়ে, আর তার ভেতর থেকে মায়ের নামেতে 25,000 টাকা দেনে বলা, একজনের অন্তর কি মায়ের জন্য কাঁদবে না? দেখি মাকে ভালোবাসতে বলা। আজকে কোন আল্লাহর পীর ও বান্দা আছেন গো, আপনি 4 লাখ টাকা খরচ করে হজ করে আসবেন, উমরা করে আসবেন, হজ করে আসবেন, নবীজির জিয়ারত করে আসবেন, আর 3 তলা টুপি মাথায় দেবেন, 3 হাত 3.5 হাত মাথা আপনার জুব্বা পরবেন, এত বড় একটা তাসবিহ নিয়ে হাজী সাহেব ও আল্লাহ ওয়ালা 4 লাখ টাকা খরচ করে হজই হয়ে যাবে না। আল্লাহ চাইলে হবে, কিন্তু একটা মায়ের খেদমত করে নেয়াতে যদি মাকে সুনজরে কেউ দেখে, ও আল্লাহ ওয়ালা, আল্লাহর দরবারে হজ কবুল হয়ে গেছে এমন সব আল্লাহ যদি দিতে পারে। আল্লাহ নবীর একজন সাহাবা এসে বলে, নবী মা মারা গেছে, মায়ের খেদমতের রাস্তা কি? আল্লাহ নবী সাহাবা শোনো, মায়ের খেদমতের রাস্তা হলো তাদের নামে দান করা আর তাদের নামে দোয়া করা। তাই বলুন আল্লাহ ওয়ালা ওই মাকে ভালোবেসে ওই আমার মা বোনরা যারা যেখানে বসে আছেন, আজকে 2 লাখ টাকা দামে রোলে পরে ঘুরছেন, গলার মালা পরে ঘুরছেন, নাকের ফুল পরে ঘুরছেন, গলার আপনার কানের দুল পরে ঘুরছেন গো মা। যে মা আপনার বিবাহ শাদী দিল, যেই মা আপনাকে বড় কষ্ট করে মানুষ করলো, লালন পালন করলো, আজকে যদি আপনি আপনার বাবার নামে আপনার মায়ের নামে আপনি দান না করেন, আজকে লিখে রাখুন আপনার ছেলে মেয়েও আপনার জন্য দান করবে না। আর আপনি যদি মহব্বতে ভালোবাসায় মায়ের নামে বাবার নামে করে, আপনার ছোট্ট ছোট্ট এই নানা বাচ্চাগুলো শিখিয়ে নেবে। আপনার অনুপস্থিতিতে, আপনার চলে যাওয়ার পরে আপনার ছেলেরা আপনার জন্য দান করবে। তাই আল্লাহ ওয়ালা 2 নম্বর হাফিজে কোরআনের খরচা 25,000 টাকা দেনে বলা 2 নম্বরে কি হবে না? নাই গো, মহদীপুরের লোক ঠান্ডা হয়ে গেছেন কেন গো? এ বাবা মামুনরা এখানে অনেক টাকা মামুনদের কাছে আছে, লিপস্টিক হিমানি পাউডার মেখে সব শেষ করে দিয়ে যাবো। ভান্ডারের টাকা তুলছে আর মাস্তানি করছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? যে বলুন। একটা দোকানদার বলছে, বাপ রে বাপ, একটা মেয়েটা জানেন ভান্ডারের টাকা তুলছে আর ওই টাকার শাড়ি, মানে এই মাসে 12 বার আসলো। ওই যে 1 মাসে 12 বার এসছে একটা মহিলা, টাকা শাড়ি কিনতেছে, টাকা যে কোথায় পেয়েছে, টাকা শাড়ি কিনতেই আছে, ওন্না কিনতেই আছে, বোরখা কিনতেই আছে, কিনার শেষ নাই।
ওগো মা, ও আমার ভাইরা, সব যা কিছু আমি পড়ে আছি, আপনারা পড়ে আছেন, মৃত্যুর পরে সব খুলে নেবে, বিনা সেলাইয়ের কাফন পরে কবর রেখে চলে যাবে। তাই বলুন আল্লাহ ওয়ালা, 2 নম্বরে 25,000 যাদের মাথার চুল পেকে গেল, যাদের মুখের দাড়ি পেকে গেল, একবার চিন্তা করুন, যাদের হাতের আপনার শরীরের চামড়াগুলো আস্তে আস্তে গুটিয়ে গেল, ওই মায়া ওই ভাইদেরকে একটু মার মনে পড়ে না, দুনিয়ায় আজ আছে কালকে থাকবো গ্যারান্টি নাই আল্লাহ ওয়ালা। তাই 2 নম্বর হাফেজে কোরআনের খরচা 25,000 নাই। মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী কেউ কেউ হবে না বাপ? আপনারা মনে মনে ভাবছেন মৌলভী সাহেব এবার কেমন করে নিচ্ছেন, তাই দেখছি নাকি? আর আল্লাহ দেখছে উপর থেকে, বান্দা বান্দি তোর এত টাকা, বাড়িতে এসি বানাই নিলি, বাড়িতে 4 চাকা নিয়ে ঘুরছিস, কিন্তু হাফেজে কোরআন, কোরআনের সামনে আজকে, কোরআনের সামনে আজকে 25,000 টাকা দেনেওয়ালা আপনি আস্তে আস্তে দিবেন, নামটা লেখানেওয়ালা ইয়াসিন শেখ কি একটাই ছিল মোহদীপুরে? আল্লাহু আকবার। তাই 2 নম্বরে দেনেওয়ালা হবে না গো আল্লাহ। বেটির বিয়ে লাগলে একটা বড় গরু কিনে নিয়ে চলে আসলেন গো, আর জবাই করো, আর প্যান্ডেল ক্যাটারার দিয়ে একবার ভালো করে খাইয়ে দাও। বাপ মরে গেছে, মা মরে গেছে, সব রেশানের দোয়া করো, আর একবারে লাগিয়ে দাও খানা। খাবার খাওয়ার পরে যদি বলে যে কি ঝাল হয়েছে, সব বেকার হয়ে গেল। এ বাবা, আর আপনি যদি আপনার বাপ মার নামে এই 25,000 টাকাটা দেন, আল্লাহর কসম করে বলে এই টাকার এর নেকি কেউ ভাগ নিতে পারবে না, কিয়ামত পর্যন্ত এর নেকি জারি থেকে যাবে। তো 25,000 টাকা দেনেওয়ালা আল্লাহর প্রিয় বান্দা একটা 2 নম্বর হবে না গো? নাই। দেখি 1 মিনিট, অবশ্যই আছে। মাদ্রাসার কমিটির লোক অনেকজন আছে, চাকরিজীবী অনেকজন আছে, কিন্তু টাকা কোরআনের জন্য খরচ করতে নেই। আজকাল যা বাড়ি ঘর বানাচ্ছে বললেন স্পেশাল রং, ফুটটি রং, মার্বেল, প্লেট, এখানে সবুজ, এখানে হলুদ, আর এখানে এ লাইট সে লাইট করে এক একটা ঘরে 40টা 45টা করে লাইট লাগাইতে পারে, কিন্তু কোরআনের হেফাজতের জন্য, কোরআনকে মহব্বত করেনেওয়ালা 25,000 টাকা এই মোহদীপুরে 2 নম্বর উঠলো না গো বাপ? নাই। হেড মাওলানা সাহেব, তাহলে 2 নম্বর, তাহলে 25,000 দেনওয়ালা নাই? কিন্তু আছে, কিন্তু আমি তো হাল ছাড়ে নাই যে আছে তো, কারণ হিরো হিরো এমন সুন্দর লোক বসে আছে, দিলেই দিতে পারবে, কিন্তু মন চাইছে না। কিন্তু বাড়িতে মনে হয় গিন্নি মানা করে দিয়েছে, বাড়িওয়ালি প্রধানমন্ত্রী মানা করেছে যে যাচ্ছ যাও, দান করবে না। এ বাবা, বাড়িতে 3টা ছেলে 2টো মেয়ে বিবাহ দিয়েছেন, সবাই সংসার করছে, আপনি বাবা হিসাবে পরিবারের পক্ষ থেকে 25,000 টাকা সবাই মিলে দেবেন। বাড়িতে গিয়ে যদি বলেন যে গো 25,000 টাকা নিয়েছে, সবাই মিলে দেবো, 2,000 2,000 2,000 করে করে পরিবার থেকে 25,000 দেবো, তাহলে দিতে পারবে না? না, বাড়িওয়ালা সব রাগ করবে, বাড়িতে বের করে, বেরান বাড়িতে বেরোন, 25,000 দান করলেন কেন? বের করে দিবে নাকি? কখনো বের করবে না। ভালো বিবি হলে খুব ভালো কাজ করেছো, কত টাকা কোন দিকে যাচ্ছে, তো 25,000 টাকা একটা দিয়ে দিয়েছো, ভালো করেছো খুব। কিয়ামত পর্যন্ত রেখে জারি, যতদিন বেঁচে থাকবেন মনের ভেতরে একটা মন একটা তাজা হবে যে আমি হাফিজে কোরআনের খরচা দিয়েছি, একটা পুরোপুরি খরচা, আল্লাহ খুশি হবে। বাবজি, তাহলে 25,000 টাকা দেনেওয়ালা একটা